হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের আমি দেখাবো বেলের শরবত কিভাবে বানাতে হয়। অনেকে জানো বেলের শরবত বানাতে, বা অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্য রইল ভিডিওটা, আর যারা জানো তারাও দেখে নিতে পারো। প্রথমে একটা পাকা বেলকে ভেঙে নিতে হবে, এভাবে ফাটিয়ে ফাটিয়ে ভাঙো। অনেক শক্ত ছিল কিন্তু বেলটা। দেখো কি সুন্দরভাবে ভেঙে ফেলেছি বেলটা। এবার একটা চামচে নিয়ে বেলের শাঁসটা বার করে নাও আস্তে করে। একটু ধীরে ধীরে বার করলে ভালো হয়। বেলের মধ্যে যে আঠাটা থাকে না, ওটা যদি ফেটে যায় তো শরবতটা একটু কেমন তেতো তেতো লাগে। আমি একটা বাটিতে চামচে করে শাঁসটা বের করে নিলাম। এই দেখো পুরো শাঁসটা বের করে নিয়েছি। এবার আমি কিছুটা জল, যতটা পরিমাণ দেব তার সেই পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো চিনি এবং কিছুটা নুন দিলাম। অনেকে শরবতের মধ্যে নুন মেশায় না, বাট আমি মেশাতে পছন্দ করি। তোমরা কারা কারা বেলের শরবত পছন্দ করো জানিও তো কমেন্টে। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলাম এই জন্য যাতে শাঁসটা একটু নরম হয়ে যায়। এবার শাঁসটা চটকে নিয়ে এই দেখো চোপাগুলো বের করে নিয়েছি। বেশি চটকালে আবার আঠাটা গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না শরবতটা। তারপর আমি সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে না ছাঁকলে না রোঁয়াগুলো মুখে লাগে খাওয়ার সময়, তখন একটা বিচ্ছিরি ভাব লাগে। দেখো কি সুন্দর হয়েছে না কালারটা। এই দেখো গ্লাসে নিয়ে নিলাম। এবার আমি একটু টেস্ট করে নিই। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার নিজে হাতে বানানো বলে নয়, বাট ভালো হয়েছিল। থ্যাংক ইউ।